Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান জিওগ্রাফির সেট 7 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেট 7টি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখিনি। দ্য টু ভলক্যানিক আইল্যান্ডস ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি আর, ইন্ডিয়ান টেরিটরিতে যে দুটো ভলক্যানিক আইল্যান্ডস আছে সেই দুটো আইল্যান্ডস কি কি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ নারকন্ডম অ্যান্ড ব্যারেন। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য টু ভলক্যানিক আইল্যান্ডস ইন দ্য ইন্ডিয়ান টেরিটরি আর নারকন্ডম অ্যান্ড ব্যারেন। ওকে, এই দুটো আইল্যান্ডস হচ্ছে ভলক্যানিক আইল্যান্ডস। নারকন্ডম ইজ আ স্মল ভলক্যানিক আইল্যান্ড লোকেটেড ইন আন্দামান সি। এটা কোথায় আছে? আন্দামান সিতে রয়েছে। দ্য আইল্যান্ডস পিক রাইজেস টু 710 meter above the mean sea level and it is formed of andesite. Okay, it is a part of Andaman Islands and the main body of which lie approximately 124 kilometers to the west. Barren Island is an island located in the Andaman Sea dominated by barren volcano. Okay, so the only confirmed active volcano in South Asia. সাউথ এশিয়াতে একটাই কনফার্মড অ্যাক্টিভ ভলক্যানো আছে, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। ওকে, সো দ্য ব্যারেন ভলক্যানো ইজ দ্য অ্যাক্টিভ কনফার্মড অ্যাক্টিভ ভলক্যানো অ্যান্ড দ্য অনলি অ্যাক্টিভ ভলক্যানো অ্যালং আ চেইন অফ ভলক্যানোস ফ্রম সুমাত্রা টু মায়ানমার। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ মেনলি ট্রপিক্যাল বিকজ, ইন্ডিয়ার ক্লাইমেট যে টাইপটা সেটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট। আর সেটা কেন, তার রিজন কি? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ অফ দ্য লোকেশন অফ দ্য হিমালয়াস ইন ইটস নর্থ। তাহলে এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ মেনলি ট্রপিক্যাল বিকজ অফ দ্য লোকেশন অফ দ্য হিমালয়াস ইন ইটস নর্থ। সো ইন্ডিয়া ইজ আ হোম টু অ্যান extraordinary variety of climatic region ranging from tropical in the south to temperate and alpine in the Himalayan north. Okay, so where elevated regions receive sustained winter snowfall, যে elevated বা উঁচু যে রিজনগুলো আছে সেই রিজনগুলোতে কিন্তু উইন্টার স্নোফল হয়ে থাকে, অ্যান্ড দ্য নেশনস ক্লাইমেট ইজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই হিমালয়াস অ্যান্ড দ্য থার ডেজার্ট। ওকে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, নিজেদের প্রিপারেশনটা বেটার করার জন্য এই মক টেস্ট সিরিজে কিন্তু তোমরা এনরোল করতে পারো। কি কি আছে একবার দেখে নিয়ে মক টেস্ট সিরিজে। ফুল লেন্থ মক টেস্ট তোমরা 15টা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা রয়েছে, 100% সিলেবাস এখানে কভার করা হবে। ভ্যালিডিটি 1 ইয়ারের জন্য স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প করতে পারবে, আর লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্সে কিন্তু এই পুরো জিনিসটা বানানো হয়েছে। 295টা মক টেস্ট, টোটাল মক টেস্ট তোমরা দিতে পারবে। টোটাল কোয়েশ্চেন্স এখানে আছে 10,000টা। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আর 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে SNGD50 এই কুপন কোডটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। নেক্সট প্রশ্ন কি আছে দেখিনি। অ্যামাং দ্য ফলোয়িং ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া which one has the largest size? যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে ইন্ডিয়াতে তার মধ্যে সবথেকে বড় কোনটা, সবথেকে লার্জেস্ট সাইজ কোনটার? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ পন্ডিচেরি। সো পন্ডিচেরি হ্যাজ দ্য লার্জেস্ট সাইজ অফ দ্য গিভেন অপশনস অ্যান্ড ইট হ্যাজ 4 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। পন্ডিচেরির 4টে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস রয়েছে। কী কী সেগুলো একবার দেখে নিই। মানে 4টে ডিস্ট্রিক্ট রয়েছে, পন্ডিচেরি, Mahe, Yanam and Karaikal. Okay, so Pondicherry district has the largest area and the population. Okay,
which one of the following pairs is correctly matched এর মধ্যে কোন পেয়ারটা correctly matched রয়েছে এর correct option হবে option D that is Radcliffe line okay India and Pakistan so Radcliffe line India and Pakistan is correctly matched okay so Radcliffe line was the boundary demarcation line between India and Pakistan Pakistan আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই Radcliffe লাইনটা রয়েছে of the Punjab and Bengal provinces of British India okay through which of the following pass the river Satluj enter India from Tibet এর মধ্যে কোন পাস দিয়ে river Satluj enter করেছে ইন্ডিয়াতে from Tibet okay a correct option হবে option A that is Shipkila pass okay Shipkila is a mountain pass and border post with a dozen buildings of significant size on the India-China border. The river Satluj, which is called Langzheng-Zangbo, এটা টিবেটে এই নামে জানা যায়, enters India from Tibet near this pass. কোন pass? Shipkila pass. The road is an offshoot of the ancient Silk Road. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি the Agaria আর Agaria কাকে বলা হয় এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ salt pan workers of Gujarat okay so the Agaria are Muslim community found in Gujarat and they are salt pan workers okay so Agaria community has been living here for centuries knowing just one means of living that is salt producing এদের একটাই জিনিস তারা করে সেটা হচ্ছে salt produce করে throughout their lives members of Agaria community work tirelessly in the field of Run of Kutch okay so Agaria এরা হচ্ছে মুসলিম কমিউনিটিতে বিলং করে কোথায় থাকে না গুজরাটে থাকে এরা কি না সল্ট প্যান ওয়ার্কার্স এরা এদের মিনস অফ লিভিং হচ্ছে সল্ট প্রডিউসিং এরা সল্ট প্রডিউস করে থ্রু আউট দেয়ার লাইভস ওকে অ্যান্ড দে ওয়ার্ক টায়ারলেসলি ইন দ্য ফিল্ড অফ রান অফ কাচ নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই ভালিয়া wheat is a long grain of wheat এই ভালিয়া যে wheatটা এটা কিন্তু long grain wheat which has a high protein content প্রচুর প্রোটিন আছে এই wheatটাতে and is grown without irrigation for centuries এ এর কোনো irrigation দরকার পড়ে না it is grown in which state of India এটা কোন স্টেটে হয় ইন্ডিয়ার এর কারেক্ট অপশন হবে অপশন সি that is Gujarat okay so ভালিয়া wheat is a long grain of wheat which has a high protein content and is grown without irrigation for centuries কোথায় এটা হয় Bhal region of Gujarat okay so Bhalia wheat received GI tag in 2011 okay Rajghat river valley project is associated to which river এই Rajghat river valley যে প্রজেক্টটা আছে এটা কোন রিভারের সাথে associated okay এর কারেক্ট অপশন হবে অপশন সি that is Betwa okay so Rajghat dam is an interstate dam project of the government of Madhya Pradesh and Uttar Pradesh এটা দুটো গভর্নমেন্টের একটা মধ্য প্রদেশের গভর্নমেন্টের আর একটা উত্তর প্রদেশের গভর্নমেন্টের that's why it is called interstate dam project okay being constructed on Betwa river about 14 kilometers from historical place that is Chanderi in Madhya Pradesh okay which of the following zonal regions of India এর মধ্যে কোন zonal region এ ইন্ডিয়ার has the maximum number of states সবথেকে বেশি maximum number of states অর্থাৎ রাজ্য রয়েছে এর কারেক্ট অপশন হবে অপশন বি that is North Eastern Zonal Council okay so North Eastern Zonal Council has 8 states কি সেই states গুলো সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় Nagaland, Manipur, Mizoram, Tripura and Assam. Okay. Taking states and UTs means union territories together, the Northern Zonal Council has the maximum number of states and UTs. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নি which of the following passes is situated at the highest elevation এর মধ্যে কোন পাস সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত এর কারেক্ট অপশন হবে অপশন এ দ্যাট ইজ Nathula Pass okay so Nathula Pass the elevation হচ্ছে 4310 meter is situated at the highest elevation and it is located in Sikkim okay
বাকি পাসগুলোর আমরা এলিভেশন দেখে নিই। খাইবার পাস এলিভেশন হচ্ছে 1070 মিটার, ওকে। রোটাং পাসের হচ্ছে 3978 মিটার, আর জজিলা পাসের এলিভেশন হচ্ছে 3528 মিটার। এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। which of the following passes is located in the ট্রাই পয়েন্ট অফ ইন্ডিয়া, চায়না অ্যান্ড মায়ানমার? এই ট্রাই পয়েন্ট অর্থাৎ তিনটেই কিন্তু কান্ট্রিতে এই পাসটা রয়েছে। সো এদের মাঝখানে, সো ইন্ডিয়া, চায়না অ্যান্ড মায়ানমারে, তাহলে এটা কোন পাস? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ দিফু পাস। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দিফু পাস is a mountain pass around the area of the disputed tri-point border of India, China and Myanmar. So this pass is also a strategic approach to eastern Arunachal Pradesh in India. It lies on the McMahon line and it is located in Anjar district of Arunachal Pradesh. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নিই। Velikonda group of low hills is a structural part of which of the following? এই Velikonda group of low hills যে রয়েছে, it is a structural part of which of the following hills? Okay, এর correct option হবে option C, that is Eastern Ghat. So Velikonda range is a low mountain range that is included in the Eastern Ghat mountain range system. Okay. Which of the following is the highest peak in Andaman and Nicobar Island? তাহলে আন্দামান আর নিকোবর আইল্যান্ডের হাইয়েস্ট পিক এর মধ্যে কি? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ স্যাডল পিক। সো দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান আর নিকোবর আইল্যান্ড হচ্ছে স্যাডল পিক, উইচ ইজ 732 মিটার্স। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য বারাটাং আইল্যান্ড ম্যানগ্রুভস ইজ লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস অফ ইন্ডিয়া? এই বারাটাং আইল্যান্ড ম্যানগ্রুভস যে রয়েছে সেটা কোন জায়গায় অবস্থিত ইন্ডিয়ার? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ আন্দামান অ্যান্ড নিকোবর। ওকে, সো বারাটাং আইল্যান্ড ম্যানগ্রুভ ইজ লোকেটেড ইন দ্য ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান অ্যান্ড নিকোবর বিটুইন দ্য মিডল অ্যান্ড সাউথ আন্দামান আইল্যান্ডস। ওকে, দ্য আপল্যান্ড অ্যান্ড মার্শি ল্যান্ড অফ ডেল্টা প্লেন ইজ নোন অ্যাজ বাই উইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ নেম? আপল্যান্ড আর মার্শি ল্যান্ডস যে রয়েছে ডেল্টা প্লেনে, it is known by which of the following pairs of name? কি নামে তাদেরকে জানা যায়? আপল্যান্ড আর মার্শিল্যান্ডকে কি নামে জানা যায় ডেল্টা প্লেনে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ চার্টস অ্যান্ড বিলস। ওকে, সো দ্য এক্সটেনশন অফ দ্য খাদার প্লেন ইজ referred to as the delta plain. So the upland and marshy land of delta plain is known as respectively charts and beals. Okay, which of the following hill stations is named after Hindu goddesses? Shamala Devi. Okay, a correct option hobe option C, that is Shimla. So Shimla hill station is named after the Hindu goddesses Shamala Devi. Okay, it is located in the state of Himachal Pradesh. Okay, which of the following is known as the gateway to Ladakh? এর মধ্যে কোনটাকে গেটওয়ে টু লাদাখ বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ড্রাস। ওকে, সো ড্রাস ইজ আ হিল স্টেশন। এটা একটা হিল স্টেশন যেটা কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ইট ইজ অফেন রেফার টু অ্যাজ দ্য গেটওয়ে টু লাদাখ। এটা সব থেকে কোল্ডেস্ট প্লেস ইন ইন্ডিয়া অ্যান্ড কনসিডার্ড দ্য কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আফটার সাইবেরিয়া। ওকে, which of the following hill stations is referred to as কুইন অফ সাতপুরা? এর মধ্যে কোন হিল স্টেশনকে কুইন অফ সাতপুরা বলা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ পঞ্চমারহি। ওকে, সো দিস হিল স্টেশন ইজ রেফার্ড টু অ্যাজ কুইন অফ সাতপুরা অর সাতপুরা কি রানী। ওকে, ইট ইজ লোকেটেড ইন হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। কোথায় অবস্থিত? হোশাঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। Famous attraction of this place are Satpura Tiger Reserve, Satpura National Park. Okay. Next প্রশ্ন কি আছে দেখে নিই। Alluvial soils are deficient in which of the following?
অ্যালুভিয়াল সয়েল সবথেকে বেশি ডেফিশিয়েন্ট কোন জিনিসে, মানে যে কোন জিনিসটা অ্যালুভিয়াল সয়েলে এর মধ্যে নেই বা ডেফিশিয়েন্ট? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পটাশ। ওকে, হিউমাস, ফসফরিক অ্যাসিড, অর্গানিক ম্যাটার, লাইম আর অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন অ্যালুভিয়াল সয়েল। এইসব জিনিসগুলো প্রচুর পরিমাণে কিন্তু অ্যালুভিয়াল সয়েলে থাকে, বাট যে জিনিসটা থাকে না, ইট ইজ ডেফিশিয়েন্ট ইন পটাশ। ওকে, what is El Nino, which is associated with the formation of southwest monsoon of India? El Nino কাকে বলা হয় যেটার জন্য কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন ফর্মেশন হয় ইন্ডিয়াতে? ওকে, এর কারেক্ট অপশন হবে এল নিনো হচ্ছে অ্যান অ্যাবনর্মালি ওয়ার্ম ওশান কারেন্ট। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। সো এল নিনো ইজ আ ওয়ার্ম ওশান কারেন্ট which refers to a large scale ocean atmosphere climate interaction linked to aperiodic warming in sea surface. Sea surface টা warm হয়ে যায়, temperatures across the central and east central equatorial Pacific Ocean. ওকে, তাহলে এল নিনোটা হচ্ছে একটা ক্লাইমেট প্যাটার্ন, মনে রাখতে হবে, দ্যাট ডিসক্রাইবস দ্য আনইউজুয়াল ওয়ার্মিং অফ সারফেস ওয়াটার। ওকে, আর এটা কোথায় হয় সারফেস ওয়াটার ওয়ার্মটা? ইস্টার্ন, ইন দ্য ইস্টার্ন ট্রপিক্যাল প্যাসিফিক ওশান। ওকে, আর এই এল নিনোটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়ার্ম ফেজ। ওকে, এল নিনোটাকে বলা হয় ওয়ার্ম ফেজ। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। হাউ মেনি মেজর বায়োজিওগ্রাফিক রিজনস আর দেয়ার ইন ইন্ডিয়া? এর মধ্যে কটা বায়োজিওগ্রাফিক রিজনস আছে ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ 10। 10টা বায়োজিওগ্রাফিক রিজনস আছে ইন্ডিয়াতে। এর ব্যাপারে একটু দেখে নিই। ইন্ডিয়া হ্যাজ 10 বায়োজিওগ্রাফিক রিজনস। ওকে, কি কি আছে? ট্রান্স হিমালয়াস, হিমালয়াস, ডেজার্ট, সেমি অ্যারিড, ওয়েস্টার্ন ঘাট, ডেকান প্ল্যাটিউ, Gangetic Plain, North East Zone, Coastal Zone, islands present near the shore. Total 10টা biogeographic regions আছে ইন্ডিয়াতে। ওকে, which of the following is the longest dam in India? এর মধ্যে কোনটা সবথেকে longest dam ইন্ডিয়াতে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ হীরাকুদ ড্যাম। So this is the longest dam in India and it is located across Mahanadi in the state of Orissa and the length of the dam is about 15 kilometers. Okay, Baba Budangiri Hills in Karnataka are the places of origin of which among the following plantation crops in India? এই বাবা বুদনগিরি যে হিলস আছে কর্ণাটকাতে, সেখানে কোন ধরনের প্লান্টেশন ক্রপের মধ্যে কোন প্লান্টেশন ক্রপের অরিজিন হয়েছে? ওকে, সো ইট ইজ আ প্লেস অফ অরিজিন অফ উইচ অফ দ্য ফলোইং প্লান্টেশন ক্রপস ইন ইন্ডিয়া? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কফি। সো বাবা বুদনগিরি হিলস ইন কর্ণাটকা আর দ্য প্লেসেস অফ অরিজিন অফ কফি প্লান্টেশন ক্রপ। ওকে, মানাস রিভার ইজ আ ট্রিবিউটারি অফ উইচ অফ দ্য ফলোইং রিভার্স? মানাস রিভার কোন এর মধ্যে কোন রিভারের ট্রিবিউটারি? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ ব্রহ্মপুত্রা রিভার। এর ব্যাপারে একটু দেখে নিন। দ্য মানাস রিভার ইজ আ মেজর ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্রা রিভার ফ্লোয়িং থ্রু আসাম। ইট ইজ নেমড আফটার মানাসা, দ্য সার্পেন্ট গড ইন হিন্দু মাইথোলজি। সো মানাস রিভার ইজ আ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্রা রিভার। আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নিই। which of the following is a silk textile producing center in Bihar? এর মধ্যে কোনটা সিল্ক টেক্সটাইল প্রডিউসিং সেন্টার যেটা বিহারে রয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ভাগলপুর। সো ভাগলপুর ইজ আ সিল্ক টেক্সটাইল প্রডিউসিং সেন্টার ইন বিহার অ্যান্ড ইট ইজ ওয়েল নোন ফর ইটস ইউনিক সিল্ক ফ্যাব্রিক, যেটা হচ্ছে তসর। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান জিওগ্রাফি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।